الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إلى الآية. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي ومن أحبني فقد أحبني كان معي في الجنة رواه الترمذي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত বিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত বিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত বিজানে ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ সে মহান রব্বুল আলামিনের
যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহর ঘর মসজিদে বসে মাগরিবের নামাজের পর সিরাত মাহফিলে আপনি আমাকে উপস্থিত হওয়ার মতন সুযোগ করে দিলেন। এই কারণে সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করা উচিত যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে সুস্থ শরীরে, সুস্থ ব্রেনে, সুস্থ মন মানসিকতা নিয়ে নবীজির সিরাত মাহফিলে বসার মতন সুযোগ করে দিলেন। এই কারণে আরেকবার শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর বর্ষিত হোক, যিনি হচ্ছেন আকি ইমামদার তাজদারে মদিনা, দুলালে আমেনা, উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমি নবীজির সিরাত নিয়ে আলোচনা এসেছি। নবীজির সিরাত নিয়ে সারাদিন বললেও, জীবনভর বললেও বলে শেষ হবে না। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, গোটা মানব জাহানের জন্য রহমত, গোটা কুল কায়নাতের জন্য রহমত। তিনার প্রশংসা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। আসুন, যে নবী কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলবেন, আপনার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করান আর জান্নাতে নিয়ে চলে যান। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন নবীকে এরকম পাওয়ার দেওয়া হবে না। আপনি আমি সেই নবীর উম্মত। নামে শুধু দামি যদি হই, কাজে যদি না হই, লাভ আছে? লাভ নাই। তাই আসুন, নামের সাথে কাজেরও মিল থাকতে হবে, কি তাই না? যদি বলি আমি খুব ভালোবাসি আল্লাহ রসুলকে, কিন্তু সুন্নত নাই, ফরজেত নাই, আল্লাহ রসুলের বিধি বিধান কিছু মানি না, শুধু মানি কখন জিলাপি আছে যখন, ভালোবাসা তখন, জিলাপি নাই, ভালোবাসা নাই। এরকম ভালোবাসা যদি আপনি আমি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, আর যদি বলি আমি রসুলকে ভালোবাসি কখন, তবারক আছে যখন, তখন তবারক নাই, আমার ভালোবাসা নাই। এরকম যদি আপনি আমি শুধু তবারকের লোভে যদি আল্লাহ রসুলকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে মানুষ যখন পানি পানি করে চিৎকার করবেন, সেই সময় আমাদের পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দোস্ত হাবিব, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, তুমি ইচ্ছা মতো তোমার উম্মতকে পানি পান করাও আর জান্নাতে নিয়ে চলে যাও। সেদিন যখন আপনি আমি আল্লাহ রসুলের কাছে যাই বলবো, ইয়া আল্লাহ রসুল, আমি আপনার উম্মত ছিলাম, আমাকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি দান করেন। আল্লাহ রসুল যখন হাউজে কাউসারের পানি নিয়ে সামনের দিকে যখন হাত বাড়াবেন, তখন দেখবেন আপনি আমি আর নাই। কি আপনি আমি নাই? আল্লাহ রসুল সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল হাবিব বলবে, আল্লাহ, কিছুক্ষণ আগে আমার সামনে অনেক আমার অনুসারী ছিল, উম্মত ছিল, তারা এখন কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবে, বন্ধু আমার, এই লোকগুলা দুনিয়াতে শুধু বলতো রসুল আপনাকে ভালোবাসি, কিন্তু যেখানে রসুলের সুন্নত আদায় হতো সেখানে এরা থাকতো না, যেখানে গান বাজনা হতো, যেখানে অশ্লীল খারাপ কিছু হতো, এদেরকে সেখানেই পাওয়া যেত। এরা শুধু নামে বলতো আমি তোমাকে ভালোবাসি, এরা শুধু মুখেই বলতো রসুল তোমাকে ভালোবাসি, রসুলের একটা সুন্নত এরা কি মানতে রাজি না। এরা দুনিয়াতেও ধোঁকা দিয়েছে, এখানেও আপনাকে ধোঁকা দিতে চায়। দুনিয়াতে ধোঁকা দিয়ে পার হতে পারি, কিন্তু আখেরাতে ধোঁকা দিয়ে পার হওয়া সম্ভব? বলেন, কথা বলেন, সম্ভব? সম্ভব না। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর যদি আপনি আমি চলতে পারি, ইহকালেও লাভ, পরকালেও কি লাভ। তাই আসুন, আপনি আমার পয়গম্বর হচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জাহানের জন্য যিনি রহমত। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কার কাফেররা গোটা মক্কা নগরীতে বলে বেড়ালেন, ওই যে আব্দুল্লাহর পুত্রকে আমরা অনেক কষ্ট দিয়েছি, তাকে কষ্ট দিতে 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 মক্কা থেকে মদিনায় তাকে আমরা বের করে দিয়েছি, এখান থেকে তাড়িয়ে দিয়েছি। আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা বিজয় করেছে, যেখানে যাকে পাচ্ছে তার কাল্লা কেটে কেটে ফেলে দিচ্ছে। জীবনের ভয় যদি তোমাদের ভিতর থাকে, এই মুহূর্তে মক্কা নগরী ছেড়ে জীবনের ভয়ে যে যেখানে পারো এই মুহূর্তে তোমরা নিজের আত্মজীবন রক্ষা করার জন্য লুকিয়ে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদের নিয়ে মক্কা নগরীর ভিতর, মক্কার নগরীতে যখন ঢুকে গেলেন, সাহাবীদেরকে বললেন, তোমরা কাবা চত্বরে একটু দেরি করো, আমি একটু মক্কার অলিতে গলিতে ঘুরে দেখি মক্কার অবস্থা এখন কেমন চলতিছে। যারা আমার উপর অনেক নির্যাতন করেছিল তাদের অবস্থাটা আজকে কেমন একটু পরিদর্শন করে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর অলিতে গলিতে যখন ঘুরতেছিলেন, গোটা মক্কা নগরীর বাড়ি ঘরগুলান আছে, কিন্তু ঘরের অধিবাসী একজনও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরতে ঘুরতে দেখলেন একজন বৃদ্ধ মহিলা, 80 থেকে 85 বছর বয়সের একজন বৃদ্ধ মহিলা, লাঠির উপর ভর দিয়ে যিনি চলেন। সেই বৃদ্ধ মহিলা শুধু 3টা সামানা নিয়ে একবার সামনের দিকে যেতে চায়, আবার পিছনের দিকে ফিরে আসে। 3টা সামানার মধ্যে একটা সামানা নিলে আরেকটা সামানা নিতে পারে না, 2টা সামানা নিলে তার লাঠি নিতে পারে না, সামনের দিকে যেতে পারে না। কোথায় যাবে, কেমনে যাবে, দিশমুশ চিনি আর পাচ্ছে না। এমন অবস্থায় আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার সামনে এসে বলতেছে, বুড়িমা, এই মুহূর্তে আপনি নিজেই চলতে পারেন না, নিজেই হাঁটতে পারেন না, লাঠির উপর ভর করে আপনি চলেন, আপনি 3টা সামানা নিয়ে কোথায় যাবেন, কোথায় যাবেন, কেমনে যাবেন, কিভাবে যাবেন? বুড়িমা বলতেছে, বাবা তুমি কি জানো না, আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা বিজয় করেছে, যাকে আমরা দীর্ঘ 13 বছর ভরা কষ্ট দিয়েছি, যাতনা দিয়েছি, দুঃখ দিয়েছি। মনের দুঃখে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছিল। আজকে যিনি মদিনা থেকে মক্কা বিজয় করেছে, তুমি কি জানো না, যাকে পাচ্ছে মুহাম্মদ তারই নাকি কল্লা কাটতেছে, তোমার কি জীবনের ভয় নাই? কাকে বলতিছে? কাকে বলতিছে? আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতিছে, তোমার জীবনের কি ভয় নাই? আব্দুল্লাহর পুত্র তোমাকে যদি দেখতে পায় তোমার কাল্লা কেটে ফেলবে। বুড়িমাকে এবার বলতেছে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বুড়িমা এই মুহূর্তে কোথায় যেতে চান, কোথায় যাবেন? বলতেছে, বাবা আমার সন্তান, আমার পরিবার, আমার পরিবারে যত লোক ছিল সকলে নিজের জীবন বাঁচানোর রক্ষার্থে পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে। আমি আমার 3টা সামানা নিয়ে সামনেও যেতে পারতেছি না, পিছনেও যেতে পারতেছি না। আমি বৃদ্ধ মহিলা, আমার যে 3টা সামানা, এই সামানার ভিতর আমার কিছু অর্থ সম্পদ কিছু আছে, আমার সন্তানেরা আমাকে নেয়নি। এই মুহূর্তে আমি কেমনে যাব, সেই টেনশনের ভিতরে আমি আছি। আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুড়িমা আমি যদি আপনাকে এই মুহূর্তে হেল্প করি তাহলে কি আপনার সুবিধা হবে? বলতেছে, ওরে বাটপার, যেই সময় নিজের সন্তান মাকে ভুলে যায় সেই সময় তুমি আমাকে উপকার করার জন্য আসছো, মানে আমার জিনিস চুরি করার ধান্দা। আমাদের পয়গম্বর বলতেছে, কোন লোকের সামনে তুমি কি কথা বলো, তাই না? যেই টাইমে মক্কার লোকেরা চুরি করা নিয়ে ব্যস্ত ছিল,
ডাকাতি করা নিয়ে ব্যস্ত ছিল, মানুষের সম্পদ কেড়ে নেওয়াতে ব্যস্ত ছিল। সেই সময় আমাদের পয়গম্বরের কাছে তো কোনো মানুষ অর্থ রাখতো, টাকা রাখতো, স্বর্ণ রাখতো, যেভাবে রাখতো তিনি সেইভাবেই লোককে কি ফেরত দিতে তিনি হলো সেই লোক। সেই পয়গম্বর কাছে বলতেছে, তুমি কি আমার অর্থ চুরি করার লোভে এসেছো? আমাদের পয়গম্বর বুড়িমাকে বলতেছে, বুড়িমা তুমি আমাকে চিনো না, আমি যদি তোমার 3টা সামানায় যদি বহন করি আর লাঠি হিসাবে যদি আপনাকে হেল্প করি তাহলে কি আপনি আমার সঙ্গে যাবেন? বুড়িমা বলতেছে, যার সংকটের থেকে ভালো কায়দা আর কোনো হতে পারে না। একটা জিনিস দিয়ে সামানা ঢোয়া না, আবার ওই জিনিস দিয়ে লাঠির সুবিধা। বলছে ঠিক আছে বাবা, চলো ওই পাহাড়ের দিকে আমার সন্তানেরা লুকিয়ে আছে, আমাকে যদি তুমি ওই পর্যন্ত গন্তব্যস্থল পর্যন্ত তুমি যদি পৌঁছে দিতে পারো আমি তোমার উপর কৃতজ্ঞ থাকবো। এবার বুড়িমাকে বলছে, আমার হাতখানা শক্ত করে ধরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার 3টা বস্তু, 3টা যে জিনিস ছিল সেগুলা নিলেন, নিয়ে বুড়িমাকে বলতেছে, আপনি আমাকে রাস্তা দেখাবেন আর আপনি গন্তব্যস্থল পর্যন্ত আমি আপনাকে পৌঁছে দিব। এবার বুড়িমা রাস্তা দেখাই দিলেন। আমাদের পয়গম্বর রাস্তা আস্তে করে যখন গুহার মুখের সামনে যখন নিয়ে গেলেন, এবার বলতেছে, বাবা আমি তোমাকে তো চিনি না, এই যে পাহাড়ের গুহা দেখতেছে, এই গুহার মধ্যে আমার সন্তানেরা থাকবে, আমাকে বলেছিল আমি একটু আমার সন্তানদেরকে দেখি আসে না নাই। আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুড়িমা আপনাদের সন্তানের নাম ধরে ডাক দেন, যদি গুহার মধ্যে আপনার সন্তানেরা থাকে অবশ্যই আপনার সন্তানেরা এবার আপনাকে এখান থেকে রিসিভ করে নেবে। বুড়িমা যখন এবার সন্তানদেরকে নাম ধরে যখন ডাক দিল, সন্তানেরা গুহা থেকে মুখ বের করে দেখে, ওরে শঙ্কর, যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলে, বললেন না তো, যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলেই রাত হয়। শুনেননি? শুনেছেন? এবার সন্তানেরা উকি মেরে দেখে বুড়িমাকে বলছে, বুড়িমা কাকে নিয়ে আসলে? তুমি কি এই লোকটাকে চিনো? বুড়িমা বলতেছে, না তো আমি একে চিনি না। বলতে, যার ভয়ে জীবন রক্ষা করার জন্য পাহাড়ের গুহার ভিতর ঢুকলাম, তুমি তো তাকেই নিয়ে এসেছো এখানে। বুড়িমা বলতেছে, আমার সন্তানেরা শোনো, যেই মুহূর্তে সন্তান মাকে চিনে না, তার মার কথা ভুলে যায়, জীবন বাঁচানোর রক্ষার্থে এই বিপদের সময় যিনি মানুষকে সাহায্য করতে পারে, যিনি একজন বৃদ্ধ মহিলার যদি উপকার করতে পারে, মক্কার ভিতর এর থেকে ভালো লোক আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সন্তানেরা শোনো, গুহাবাসী তোমরাও ভালো করে কান খাড়া করে শোনো, ইনি যদি আব্দুল্লাহর পুত্র হয়ে থাকে তাহলে তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্তানেরা এবার বুড়িমাকে দেখে দেখে বলছে, বুড়িমা শোনো, এই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কি বৈশিষ্ট্য তুমি দেখলে? কেন তুমি তার কাছে কলেমা পড়ে মুসলমান হলে? আমরা তো তার ভয়ে গুহার ভিতরে ঢুকে পড়লাম। বুড়িমা এবার ডেকে বলতেছে, এটাই যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হয়ে থাকে, আমি বলতেছি মক্কা মদিনার ভিতর এর থেকে ভালো মানুষ একটাও হতে পারে না। আর এই যে ধর্ম নিয়ে এসেছে এর থেকে ভালো ধর্ম আর কোনো মক্কার ভিতর হতে পারে না। তাই তোমরাও যদি নেককার হতে চাও, জান্নাতি হতে চাও, এই মুহূর্তে সকলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই তো ছিল আমাদের পয়গম্বর। সেই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যতই আপনি আমি নবীজির শানে কথা বলি না কেন, জীবন শেষ হয়ে যাবে, প্রশংসা কখনো শেষ হবে না। সময় অল্প, অল্প সময়ে আমি
গুছিয়ে কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলেমার দাওয়াত যেদিন আবুল আহাবকে আরো কিছু কিছু নেতাদেরকে একত্রিত করে পাহাড়ের চূড়ায় যায় বলল, চাচা আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলি, আবুল আহাব ছিল আল্লাহ রাসূলের চাচা। কে ছিলেন? আল্লাহ রাসূলের চাচা ছিলেন। আল্লাহ রাসূল পাহাড়ের চূড়ায় নিয়ে যায়, বলছে চাচা আমি যদি এই মুহূর্তে বলি পাহাড়ের পাদদেশে আমাদের জন্য কিছু শত্রু অপেক্ষা করতেছে, নিচে গেলে আমাদের জানের উপর হামলা দিতে পারে, এটা কি আপনারা বিশ্বাস করেন? আবুল আহাব বলল, নিঃসন্দেহে ভাতিজা আমি আপনার কথা বিশ্বাস করি। তার কারণ তোমার জীবন দশায় আজ পর্যন্ত কোনোদিন তুমি মিথ্যা কথা বলনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাম ছিল মুহাম্মদ, মক্কাবাসী তাকে এত বিশ্বাস করত, বিশ্বাস করার কারণে উনার নাম মুহাম্মদ গোপন হয়ে আল আমিন উপাধিটা কি প্রকাশ পেয়েছিল। গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে কেউ যদি বলে আল আমিনের বাসাটা কোথায়, সব মানুষ সেদিন আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বাক্যে চিনে দিতে পারতেন। তোমার মতন সত্যবাদী মক্কার ভিতর একটাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি আপনারা আমাকে এরকম বিশ্বাস করেন তাহলে এই মুহূর্তে আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমার কথা তোমরা যদি মানতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলে। বলছে ভাতিজা কি কথা বলেন তো? বলতেছে এই মুহূর্তে আপনারা আমার উপর ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আবুল আহাব বলল, ভাতিজা এই কথা বলার জন্য আপনি আমাদেরকে এত দূর নিয়ে এসেছেন? আল্লাহ রাসূল বলতেছে, হ্যাঁ এই কথা বলার জন্য নিয়ে এসেছি। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও তুমি। কি বলতিছে? ধ্বংস হও তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আর বরদাস্ত করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। পরিচিত সূরা না অপরিচিত? আপনি আমি জানি তো, পড়ি তো নাকি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। কি? ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক নিজেও। বদরের যুদ্ধের আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যুদ্ধ করেছিলেন। এই বদরের যুদ্ধ থেকে ফেরত আসার পর কয়েকদিন পর আবু লাহাবের গায়ে ফোসকা পড়া এক ধরনের রোগ শুরু হয়ে গেল। এই রোগের আক্রান্ত আবু লাহাব দীর্ঘদিন ভরা অসুস্থতার মধ্যে পড়ে থাকলেন। আবু লাহাব তার সন্তানদেরকে বলতেছে, আমার সন্তানেরা যাও পৃথিবীর ভালো ভালো ডাক্তার হেকিম কে কোথায় আছে এই মুহূর্তে আমার কাছে নিয়ে আসো, আমার পরিচর্যা করো, আমাকে সুস্থ করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব নিজেও ধ্বংস হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক আবু লাহাবের নিজেও। আল্লাহ যদি বলে ধ্বংস হোক, বাঁচানোর মতন কোন ডাক্তার হেকিম থাকবে? আছে? কেউ নাই। এই আবু লাহাব দীর্ঘদিন ভরা কুষ্ঠ রোগের মতন, এই যে বর্তমান আমাদের গরু ছাগলের এক ধরনের রোগ হচ্ছে কিনা ভাই, হচ্ছে কিনা? বর্তমান ডাক্তার নাম দিয়েছে ল্যাম্পো নাকি? এই রোগের মতন আবু লাহাবের গায়ে তখন ঘা শুরু হয়ে গেল। দীর্ঘদিন বহু ডাক্তার বহু কবিরাজ দ্বারা বহু চেষ্টার পরেও আবু লাহাব সুস্থ হলেন না। এবার আবু লাহাব সন্তানদেরকে বলতেছে, আমার সন্তানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আবু লাহাবের সন্তান এবং তার অর্থ সম্পদ সে নিজে যা কামাই করেছে কিছু তার কাজে আসবে না, কিছু তার কি কাজে আসবে না। আবু লাহাব সন্তানদেরকে ডেকে ডেকে বলছে, আমার সন্তানেরা শোনো,
এই মুহূর্তে তোমরা যত ভালো ভালো ডাক্তার হেকিম কবিরাজ যা আছে সব কিছু নিয়ে আসো, আমাকে সুস্থ করো। সন্তানেরা বহু চেষ্টা করলেন, বহু ডাক্তার হেকিম কবিরাজ ডাকা হলো, কিন্তু আবুল আহাবের সুস্থ হলেন না। দীর্ঘদিন যখন অসুস্থতার মধ্যে বেশি হয়ে গেলেন, তার গায়ের ঘা থেকে এত দুর্গন্ধ শুরু হলেন, সন্তানেরা সেদিন বাবার কাছ থেকে দূরে সরে গেলেন। যাওয়ার পর দীর্ঘদিন ধরা বাবার খোঁজ খবর না নেওয়াতে বাবা মারা গেছে 3 দিন পর্যন্ত তারা সেই খবর জানে না। 3 দিন পর যখন খবর হলো বাবা মারা গেছে, ঘরে দুর্গন্ধ হচ্ছে, মানুষজন তাদেরকে কটূক্তি করতেছে, তখন তিনারা এসে বাবাকে মাটি পাথর দিয়ে চাপা দিয়ে তার শেষ কাজটা করলেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে শুধু একটু কি ধ্বংস হোক এই কথা বলাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুল আহাবের কি অবস্থা করলো। আপনি আমিও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি দেখানো রাস্তা ছাড়া, তার সুন্নাত ছাড়া তার বিপক্ষে বহু কথা বলে, আপনি আমি শুধু সেগুলাতে নীরবতা পালন করি আর বলি আমি আল্লাহ রাসূলকে অত্যন্ত মহব্বত করি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূলের বিপক্ষে যখন কথা বলে, ব্যঙ্গ করে, আপনি আমি একজনও তখন কথা বলি না। এই তো আপনি আমার ভালোবাসা। আপনি আমার ভালোবাসা হচ্ছে রিকশাওয়ালার স্ত্রীর মতো। কার স্ত্রীর মতো? রিকশাওয়ালার স্ত্রীর মতো। একজন গরিব মানুষ রিকশা চালায়, তার দিনের সংসার চালায়, পরিবার চালায়। এই রিকশাওয়ালা একদিন চিন্তা করলো, কতদিন একা একা নিজে রান্না করে নিজে সংসার চালাবো, আমি যদি সারাদিন পরিশ্রম করার পর ঘরের ভিতরে একটু যদি গরম গরম খাবার পাতাম, আমার যদি একজন সঙ্গী থাকতো, অর্ধাঙ্গী থাকতো, তাহলে কতই না ভালো হতো। আমি সারাদিন পরিশ্রম করতাম, আমার গৃহিণী আমার জন্য সুন্দর সুন্দর খাবারগুলো রেডি করে রাখতো। এই চিন্তা করে গরিব মানুষ খুঁজতে তার থেকে একটু গরিব পরিবারে একটা সুন্দর মেয়ে দেখে বিবাহ করেছে। বিবাহ করার পর মেয়েটা ঘরের ভিতর আসার পর প্রথম যেদিন বাসর রাত হবে, এই দিন মেয়েটা স্বামীকে ডেকে ডেকে বলছে, স্বামী আমি তোমাকে ভালোবাসি। রিকশাওয়ালা চিন্তা করে, যার সংকট, কপাল জুড়ে একটা স্ত্রী পেয়েছি। প্রথম রাত এখনো হয়নি, বাসর রাত যাওয়ার আগেই স্ত্রী বলতেছে আমি তোমাকে ভালোবাসি। রিকশাওয়ালা খুব খুশি। রাতে খাওয়া দাওয়া শেষ, এবার রিকশাওয়ালার স্ত্রী বলছে, স্বামী অনেকক্ষণ হলো আপনাকে বলা হয়নি আমি তোমাকে ভালোবাসি। রিকশাওয়ালা এবার চিন্তা করছে, হায় রে, এর থেকে যদি একটু উঁচু ফ্যামিলিতে যেতে পারতাম, তাহলে আমার স্ত্রী আমাকে বাংলাতে আর বলতো না, একটু মডার্ন ভাষায় বলতো, একটু আধুনিকতায় বলতো, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বলতো কিনা? রিকশাওয়ালা এবার রাতের খাবার দাবার শেষ করে যখন বাসর রাতে গেলেন, এবার স্ত্রী বলতেছে আমি তোমাকে ভালোবাসি, পানের প্রিয় তোমার স্বামী। এবার রিকশাওয়ালা চিন্তা করছে, হায় রে, এত কপাল ভালো, আমার স্ত্রী আমাকে দেখলেই বলতেছে কি ভালোবাসি। স্ত্রী মনে হয় আমাকে অনেক ভালোবাসে। যে পরিবারে বিবাহ করেছি, এর থেকে যদি দামি পরিবারে যদি বিবাহ করতাম, আমার স্ত্রী আমাকে বলতো আমি তোমাকে আই লাভ ইউ ভালোবাসি, मैं तुमसे प्यार करते हो, সব কিছু বলতো। কিন্তু এমন পরিবারে বিবাহ করেছি, আমার স্ত্রী ইংরেজি বলতে পারে না, যদি জানতো সেইগুলো বলে ফেলতো। এবার পরের দিন রিকশাওয়ালা তার নিজের যা কাজ, এই কাজের উদ্দেশ্যে বের হয়ে চলে গেলেন। বের হয়ে যাওয়ার পর যখন রাস্তা গাড়ি চালাচ্ছিলেন, গাড়ি চালাতে চালাতে হঠাৎ একটা বড় ট্রাক এসে শূন্য রিকশায় ধাক্কা দিয়েছে। ফিসাবিলিল্লাহ, রাস্তার নিচ থেকে উঠে দেখে রিকশার যা ক্ষয়ক্ষতি হয়েছে, জায়গায় জায়গায় অনেক জায়গায় কি কত বিক্ষত হয়ে গেছে রিকশাওয়ালা। এবার রিকশাওয়ালা মনে করতেছে আমার পানের প্রিয়তমা আমাকে তো অনেক ভালোবাসে, কি পানের প্রিয়তমা আমাকে কি অনেক ভালোবাসে। প্রথম রাতেই ঢোকার আগেই বলতেছে আমি তোমাকে ভালোবাসি, স্ত্রী আমাকে অনেক ভালোবাসে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ট্রিটমেন্ট নেবেন। এরকম
চিন্তাধারা উনি করে বাসায় যাই বলতেছে, পানের প্রিয়তম স্ত্রী কই তুমি, আসো, আমি অ্যাক্সিডেন্ট করেছি, ঘরের ভিতর ক্রিম, ঔষধ, ব্যান্ডেজ করার মতন যা কিছু আছে সবকিছু আমার সামনে নিয়ে আসো, আমার সেবা করো, যত্ন করো। এবার স্ত্রী বলতেছে, পানের প্রিয়তম স্বামী, অনেকক্ষণ থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়নি, ওই যে সকালে বের হয়ে গেছো, এই যে বিকালের দিকে আপনি বাসার দিকে আসতেছেন, তারপরে অ্যাক্সিডেন্ট করেছেন। পানের প্রিয়তম স্বামী, আপনার ট্রিটমেন্ট আমি পরে নিতে পারবো, কিন্তু আপনাকে অনেকক্ষণ থেকে বলা হয়নি আমি তোমাকে ভালোবাসি। এবার রিকশাওয়ালা বিরক্ত হয়ে বলতেছে, আমার স্ত্রী পাগল। কি বলতেছে? পাগল। ভালো লোক যদি হতো ট্রিটমেন্ট করার মাধ্যম দিয়ে ভালোবাসি কথাটা কি প্রকাশ পেয়ে যেত। আপনি আমি শুধু বলি ভালোবাসি, আল্লাহ রসুলকে আমি অনেক ভালোবাসি, আমার থেকে ভালো আর কেউ বাসে না, আমার থেকে আরো আশিকি রসুল আর কেউ হতে পারে না। কিন্তু সুন্নতে নাই, সুন্নতে অনুসরণ করি না, আল্লাহ রসুল যেদিকে যেতে বলে সেই দিকে যাই না, সকালবেলা ঘুম থেকে ওঠার পর সুন্নতগুলো আদায় করি না, মসজিদে আসার সময় ব্রাশ করি, মেসওয়াক করি না। মেসওয়াকের কথা তো আপনি আমি ভুলেই গেছি, তাই না? তাই আসুন, সময় কম, অল্প সময়ে অল্প কিছু কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনি আমি যদি রিকশাওয়ালার স্ত্রীর মতো শুধু মুখে বলি ভালোবাসি, কাজে নেই, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারে কিনারায় যখন বলবে, আমার উম্মতেরা, আমার অনুসারীরা, নাও এক পেয়ালা পানি পান করো, জান্নাতে চলে যাও, সেদিন আপনি আমি কিন্তু যেতে পারবো না, ধরা খাই যাব। তাই আসুন, আপনি আমি আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাকে যে হায়াত দান করেছে, এই হায়াতের ভিতর আপনি আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে যদি আঁকড়ে ধরতে পারি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি, হাসতে হাসতে জান্নাতে যেতে পারবো। আর যদি আপনি আমি ধোঁকা দেই, কি দেই, ধোঁকা দেই, কিয়ামতের দিন বোকা হয়ে বসে থাকবো। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সকলকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হওয়ার মতন তৌফিক সকলকে দান করুক। সকলে বলে আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি আমি প্রকৃত যদি আশিক হতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সুন্নতগুলো আপনি আমি আঁকড়ে ধরতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে দুনিয়াতে ইজ্জত দান করবেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় বিনা হিসাবে আপনি আমাকে জান্নাতি হিসাবে গণ্য করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভয়ঙ্কর আযাবের যখন ওয়াজ করতেছিলেন, কবর কাউকে চিনে না, কবর শুধু চিনে তার নেক আর ঈমান। কি ঈমান আর নেক যদি থাকে তাহলে কবর তাকে কি দিবে ভাই? ছাড় দিবে। আর যদি না থাকে, কবর তাদের সঙ্গে কখনো ভালো ব্যবহার করবে না। কবর আল্লাহ রসুলের মেয়েকেও চিনে না, স্ত্রীকেও চিনে না, আল্লাহ রসুলের সাহাবীদের নামও কবর কি চিনবে না। আল্লাহ রসুলের ওয়ারিস বলল, কবর কাউকে ছাড় দেবেন না। এরকম যখন আল্লাহ রসুল মসজিদে নববীতে করতেছিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাত থেকে শুনতেছিলেন। শুনতে শুনতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওয়াজ শুনে কান্নায় জর্জরিত হয়ে গেলেন। এমন এক পর্যায়ে উনি বেহুশ হতে লাগলেন। একবার সেন্স আসে, আরেকবার সেন্স হারিয়ে ফেলেন। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আপনার প্রাণের প্রিয়তম স্ত্রী খাদিজা মনে হয় এই মুহূর্তে জান তার কবজ হয়ে যাবে। একবার জ্ঞান ফিরে আবার কান্নায় বেকুল হয়ে যায়, আবার কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে রেখে বললেন, তোমরা এখানে একটু দেরি করে আমি আমার প্রাণের প্রিয়তমা খাদিজার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। কার সঙ্গে? খাদিজার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। আল্লাহ রাসূল
হুজরাতে নিজের ঘরে প্রবেশ করে বলছেন, খাদিজা কি হলো তোমার, এত কেন দুঃখ, তোমার কি হলো, এত কেন কান্নাকাটি করতেছো, তোমাকে কে দুঃখ দিল, মক্কার কোন বাবার সন্তান তোমাকে এত দুঃখ দিল যার কারণে তুমি এত ভেঙে পড়লে, কান্নায় জর্জরিত হয়ে গেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল আপনি কিছুক্ষণ আগে যে বয়ান করলেন কবর কাউকে চেনে না, আমি আপনার স্ত্রী, কবর এ আল্লাহর রাসূল কবরে এ আল্লাহ রাসূল কবরে আমি আপনার স্ত্রী, এটা নাকি কোনোদিন সুপারিশ হবে না, এটা দিয়ে আমি ছাড় পাবো না। এ আল্লাহ রাসূল এই ভয়ে আমি কান্না করতেছি, কবর কাউকে চিনে না। নেক ভালো থাকে কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে, নেক যদি না থাকে বাম পাশের মাটিগুলা ডান পাশের দিকে মিশিয়ে যাবে, বাম পাশের মাটিগুলা ডান পাশের দিকে মিশিয়ে যাবে, ডান পাশের কাঠিগুলা বাম পাশের ভিতর ঢুকিয়ে যাবে, বাম পাশের কাঠিগুলা বাম পাশের ভিতর ঢুকিয়ে যাবে। ইয়া আল্লাহর রাসূল কবরে দেখানোর মতো আমার কোনো নেক নাই, আমার কোনো তেমন আমল নাই। আল্লাহ সুবহানাহু তাআলা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিয়েছেন। কাকে সালাম দিয়েছেন ভাই? সকলে আমার দিকে তাকান, এই দিকে তাকিয়ে লাভ আছে কি? কোনো লাভ নাই, আমার দিকে তাকান। যাকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই সালাম দিয়েছেন, কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ স্বয়ং কি সালাম দিয়েছে। তিনি বলতেছে কবরে আমার সাথে কি হবে আমি জানি না, কবরে আমার দেখানোর মতো কোনো আমল নাই, আর আপনি আমি তো তার থেকে ভালো, তাই না? তাই না? তিনার জীবন দশায় তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেদিন বিবাহ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 মণ স্বর্ণ নিজে দিয়ে দিয়েছিলেন। ইয়া আল্লাহ রাসূল ইচ্ছা মতো এটা ব্যয় করতে পারেন দ্বীনের খাতিরে। সুবহানাল্লাহ বলেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহ রাসূল দেখানোর মতো কোনো আমল আমার নাই। ইয়া আল্লাহ রাসূল জানি না আমি আপনার আগে ইন্তেকাল করব না, আপনি আমার আগে ইন্তেকাল করবেন, আমার এটা জানা নাই। যদি আপনার আগে আমি ইন্তেকাল করি আপনার কাছে আমার 3টা দাবি। কয়টা দাবি ভাই? 3টা দাবি। এই 3টা দাবি আমি যদি আপনার আগে মারা যাই, আপনার আগে যদি আমি ইন্তেকাল করি, দয়া করে মেহেরবানি করে এই 3টা দাবি আমার পূরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, খাদিজা যেদিন আমি আপনাকে বিবাহ করেছি 40 মণ স্বর্ণ আপনি আমাকে দিয়ে দিয়েছেন। এই 40 মণ স্বর্ণ আমি কোথায় ব্যয় করেছি, কখন ব্যয় করেছি, কাকে দিয়েছি, কোথায় দিয়েছি, কখন খরচ করেছি, এই পর্যন্ত কোনোদিন তুমি আমাকে প্রশ্ন করনি। আমার প্রাণের প্রিয়তম স্বামী, তোমাকে 40 মণ স্বর্ণ দিলাম, কোথায় কোথায় খরচ করলে এই কথা কোনোদিন তুমি আমাকে বলনি। হে খাদিজা বলো বলো তোমার 3টা দাবি আমি অবশ্যই তোমার পূরণ করে দিয়ে দিব। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে বাড়িতে ফিরে এসে বলতেছেন, খাদিজা ও প্রাণের প্রিয়তম খাদিজা, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? আজ আমি 2 দিন থেকে অনাহারে আছি, ঘরের ভিতর কোনো খাবার যদি থাকে মেহেরবানি করে আমাকে একটু খাবার দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া আল্লাহর রাসূল ঘরের ভিতর তেমন কোনো খাবার নাই, আমাদের একটা ছাগল ছিল, তার থেকে 1 পেয়ালা দুধ পেয়েছি, আর পাশের বাড়ির প্রতিবেশী 4 পিস খেজুর আমাদেরকে দান করেছেন, উপহার দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, এই 4 পিস খেজুর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা খেজুর দিলেন আর 1 পেয়ালা দুধ দিয়ে বললেন, এটাই আপনার জন্য এখনকার খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর মুখে দিলেন, অর্ধেক দুধ খেলেন। খাবার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছে, আমার প্রাণের প্রিয়তম স্ত্রী একটু মেহেরবানি করে আমার কাছে আসেন, এই যে একটা খেজুর আমি খেয়েছি, আরেকটা খেজুর আমার মন এই মুহূর্তে বলতেছে নিজে হাতে একটু আপনাকে খাওয়াই দিব। কি করে দিব? নিজে হাতে
খাওয়াই দিব। আমার রাসূল ছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বক্সটা বাইরে দাও, বাইরে দাও, বক্সটা বাইরে দাও, এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার পানের প্রিয়তম খাদিজা, এই মুহূর্তে আমার একটু মনের আশা, আমি একটা খেজুর যে খেয়েছি আর একটা খেজুর আমার কাছে আছে, এই খেজুরটা আমি আপনাকে খাওয়াই দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসলেন, আল্লাহ রাসূল খেজুরটা তাকে খাওয়াই দিতে গেলেন। খাওয়াই দেওয়ার সঙ্গে সঙ্গে তার পোশাকের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর করলেন। নজর করে দেখতেছে তার পোশাকে এত ছিঁড়, এত তালি, এত তালি। এরপর যদি কাপড়টা, পোশাকটা যদি আর একবার ছিঁড়ে তালি দেওয়ার মতন পজিশন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাদিজা, 40 মণ স্বর্ণ দিয়ে আমার সঙ্গে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলে, এই 40 মণ স্বর্ণ আমি কোথায় কোথায় খরচ করেছি তুমি একদিনও বলনি। তোমার গায়ের পোশাক যে এত জায়গায় ছিঁড়া, এত জায়গায় যে তালি, তুমি কেন আমাকে বললে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার পানের প্রিয়তম স্বামী, আমি জানি এই মুহূর্তে যদি আপনাকে আমি বলি আমারও একটা পোশাক লাগবে, আপনি নিজের কষ্ট, অসংখ্য কষ্ট করার পরেও আপনি আমাকে পোশাক কিনে দিতেন, কিন্তু আমার মন চায় না আমার পানের প্রিয়তম স্বামীকে আমি কষ্ট দেই। কি দেই? কষ্ট দেই। আমার পানের প্রিয়তম স্বামী মক্কার লোকেরা আমার স্বামী থেকে ভালো লোক আর কেউ নাই, সকলেই জানে, কিন্তু আমি যার চেহারা চাঁদের থেকে সুন্দর, এই লোকটাকে আমি আমার পোশাকের জন্য কষ্ট দিতে চাই না। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে শেষ কথা বলতেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আবদার কয়টা? কয়টা বলেন, বলতে হবে তো, কয়টা? 3টা। শেষ বিদায়ে আগে বলছে, আমি যদি আপনার আগে ইন্তেকাল করি তাহলে আমাকে 3টা আবদার পূরণ করতে হবে। আল্লাহ রাসূল বলছে, বলো তোমার শেষ আবদার কি? প্রথম আবদারটা কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ রাসূল, আপনার আগে যদি আমি ইন্তেকাল করি, আমার যে কাপড়ের কাপড়টা হবে সেটা আপনার গায়ের জুব্বাটা দিয়ে যেন শেষ কাপড়টা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, খাদিজা, আমার গায়ের জুব্বা যদি তোমার কাফনের কাপড় বানাই, এতে তোমার লাভ কি হবে? কি লাভ হবে বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ রাসূল, কবরে দেখানোর মতন আমার কোনো আমল নাই, আমার কোনো নেক নাই। কবরে যদি আমার স্থানটা, যদি কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আপনার গায়ের জুব্বা ভেদ করে আমার গা পর্যন্ত জাহান্নামের আগুন আসতে পারে না। এই কারণে আপনার থেকে আপনার জুব্বাটা চেয়েছি। এ আল্লাহ রাসূল, দ্বিতীয় নম্বর আমার চাওয়া, কবর যখন খনন করা হয়ে যাবে, কবরের মাঝে আপনি একটু ঘোরাঘুরি করবেন, ঘোরাঘুরি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, খাদিজা, বলো কবরের মধ্যে যদি আমি একটু ঘোরাঘুরি করি, একটু যদি ঘোরাঘুরি করি, এতে তোমার কি লাভ হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহ রাসূল, যেই কবরের ভিতর আল্লাহ রাসূল একবার শুবে, একবার ঘোরাঘুরি করবে, ওই কবরের ভিতর জাহান্নামের আগুন ঢোকা সম্ভব না। আর ওই কবরের মাটিগুলা এপাশ থেকে ওই পাশে চাপ দিতে পারবে না। 3 নম্বর আবদার কি তোমার বলো? এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি, আল্লাহ রাসূল, শেষ আবদার, শেষ চাওয়াটা হচ্ছে, যখন সকল মানুষ আমাকে দাফন করার পর নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে যাবে, ঘরের মধ্যে যার যার ঘর যেখানে সে পৌঁছে যাবে, এই মুহূর্তে আপনি দেরি করবেন যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির আমার সওয়াল জব না শেষ করে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে চলে আসবেন না। এই 3টা দাবি আপনার আগে যদি আমি ইন্তেকাল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ঠিক আছে, এই 3টা দাবি তোমার আমি অবশ্যই অবশ্যই যদি তুমি যদি আমার আগে ইন্তেকাল করো, আমি তোমার এই 3টা দাবি কি পূরণ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন।
জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেলেন, মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, আল্লাহ রাসূল, যাকে আল্লাহ সালাম দেয়, কাকে? যাকে আল্লাহ সালাম দেয় তার কবরের টেনশন তার আর নাই। তার টেনশন কার? কার? আল্লাহর। জিবরাইল আমিন বলতেছে, এ আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল যেই দিকে জিবরাইল সেই দিকে, আল্লাহ রাসূল যেই দিকে জিবরাইল সেই দিকে। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খাদিজার কবরের সওয়াল জবের দায়িত্ব স্বয়ং নিজে আল্লাহ নিয়ে নিয়েছেন। তাই আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি আমি নিজের জীবন থেকে যদি বেশি ভালোবাসতে পারি, কার থেকে? নিজের জীবন থেকে যদি আপনি আমি বেশি ভালোবাসতে পারি, তাহলে আপনি আমি কামিয়াব। আর যদি আপনি আমি নিজের জীবন থেকে যদি ভালো না বাসি, শুধু রিকশাওয়ালার স্ত্রীর মতন বলি আমি তোমাকে ভালোবাসি, কাজের বেলা ননঠনা টনটন, এরকম যদি হয়, অবশ্যই আপনি আমি কি এহকালেও ধরা খাবো, পরকালেও কি ধরা খাবো। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সকলকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো আঁকড়ে ধরার মতন তৌফিক দান করুক। সকলে বলে আমিন।